আমাদের অতি বড় সর্বনাশ করে দেওয়ার পরও শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমরা কিছু কাছের মানুষকে, বন্ধুকে অনেক সময় ক্ষমা করে দিই। ক্ষমা করে দেওয়ার পর নিজের মনে একটা অদ্ভুত প্রশান্তি বিরাজ করে। এত বড় একটা ক্ষতি করে দেওয়ার পরও কাউকে ক্ষমা করা কিন্তু মুখের কথা নয়। কখনো ওই দোষী মানুষটার সঙ্গে কথা বলে দেখবেন, তার মধ্যে এক ফোঁটাও আত্মগ্লানি অবধি নেই। আপনি যে তাকে ক্ষমা করেছেন এই কৃতজ্ঞতাটুকু অবধি নেই। মনে হবে যেন সে কিছুই ক্ষতি করেননি আপনার জীবনে। আসলে কিছু মানুষের মধ্যে অপরাধ বোধটাই জন্মায় না, তাই অপরের নামে এক গাদা মিথ্যে বলে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করে যায় ক্রমাগত। যা কখনো ঘটেনি সেগুলো সাজিয়ে গুছিয়ে বলতেও পিছপা হন না এরা। আর কে না জানে মিথ্যার গতিবেগ সত্যের থেকে বেশি হয়। ক্ষমা করুন এদের, ক্ষমা পরম ধর্ম, কিন্তু সাবধান, আর দ্বিতীয় সুযোগ দেবেন না কখনো। আর কখনো বিশ্বাস করবেন না এদের, এরা পাল্টায় না। কিছুদিনের জন্য হয়তো মুখোশ পরে নেয় বলে আপনি ভুল পথে পরিচালিত হতে পারেন, কিন্তু মনে রাখবেন এরা সুযোগ পেলেই আবার আপনার ক্ষতি করবে। তাই ভীষণ সাবধান থাকুন এদের থেকে, বরংবর ঠকবেন না। আর যদি নিজের মেরুদণ্ডের জোর থাকে তাহলে এসব মানুষকে ছেঁটে দিন জীবন থেকে। আপনি ভদ্র মানুষ, বোকা নন। কলমে অর্পিতা ঘোষ, কণ্ঠে মামনি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।